ছোট রানীকে উচিত শিক্ষা দিয়ে অষ্টমঙ্গলায় আদিত্য আর থানুকে রয় চৌধুরী বাড়িতে নিয়ে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি সহ রায়চৌধুরী বাড়ির সবাই যাবে ধানু শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলার নিমন্ত্রণ করতে। তারপরে ফুলকি কতগুলো তত্ত্ব নিয়ে নামে। তখনই হৈমন্তী বলে, ফুলকি এতগুলো নিয়েছিস কেন? এই তমাল পিয়াল, তোরাও নে। তারপরে তমাল আর পিয়াল তত্ত্বগুলো নিয়ে উঠিয়ে দেয়। তখন ফুলকি রোহিতকে বলে, স্যার আপনি যান, আমি এখনই আসছি। এই বলে ফুলকি নিজের ঘর থেকে গোপালকে নিয়ে আসে আর এনে বলে, এটা বড় মার জন্য। বড় মা এটা পেলে খুব খুশি হবে আমি জানি। এই বলেই খুব হাসতে থাকে ফুলকি। তারপরে দেখা যাবে রোহিত বলে, ফুলকি যাবে না? তাড়াতাড়ি করো, চলো, সবাই তো অপেক্ষা করছে তোমার জন্য। তখন ফুলকি বলে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। এই বলেই ফুলকি গাড়িতে উঠে পড়ে। ওইদিকে দেখা যাবে ছোট রানীকে নিবারণ এসে খবর দেয় আর বলে, ম্যাডাম সাগুপ্তা ম্যাডামকে ট্রান্সফার করা হচ্ছে না, তাকে ট্রান্সফার আটকে দেওয়া হয়েছে। তখন ছোট রানী বলে, কি বলছেন আপনি? কখন? কিভাবে? কে আটকালো? তখন নিবারণ বাবু বলে, আমি জানি না ম্যাডাম। তখনই ছোট রানী বলে, তা জানবেন কেন? একটা খবর দিলেন, তাও আবার আর্ধেক। আচ্ছা ঠিক আছে, পুরোপুরি খবর নিন, ঠিক আছে? তখনই নিবারণ বাবু বলে, ঠিক আছে ম্যাডাম। তারপর একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আজকে কিন্তু রায়চৌধুরী বাড়ি থেকে সবাই আসবে। তখন ছোট রানী বলে, হ্যাঁ অষ্টমঙ্গলার নেমন্ত্রণ করতে, আমি জানি। তারপরে নিবারণ বাবুকে বলে, আদিত্যকে ডাকুন। তারপরে আদিত্য আসলে বলে, মা আসবো? তখন ছোট রানী বলে, হ্যাঁ এসো। তারপরে ছোট রানী বলে, আজকে মনে আছে তো অষ্টমঙ্গলার জন্য নেমন্ত্রণ করতে আসবে রায়চৌধুরী বাড়ির সবাই, তোমাদের নিয়ে যেতে আসবে। তখন আদিত্য বলে, হ্যাঁ মা আমি জানি, তবে বৌরানীকে যেতে বারণ করো না। বৌরানী যাক, আমি যেতে পারবো না, আমি সেটা বলে দেবো। তখনই ছোট রানী বলে, ঠিক আছে, কিন্তু তোমাকে কিন্তু সেখানে নিজে বুঝিয়ে বলতে হবে যে তুমি যেতে পারবে না। এখানে যেন কারো ভাবমূর্তি নষ্ট না হয়, বুঝতে পেরেছো? তখনই আদিত্য বলে, হ্যাঁ মা আমি বুঝেছি, আমি বলে দেব যে আমি এখন যেতে পারবো না। আর তাছাড়া মা আমি একটা কথা বলবো ভাইয়ের ব্যাপারে। তখন ছোট রানী বলে, হ্যাঁ বলো না। তখন আদিত্য বলে, আমি না আমার এক বন্ধুর সঙ্গে কথা বলে অনেক বড় একটা লয়ারের ব্যবস্থা করেছি। সে বলেছে যেটা কোনো ব্যাপারই নয়, এই ছোটখাটো কেসে বেল পাওয়া একদম স্বাভাবিক। উনি না বেল করিয়ে দেবে ভাইকে। আসলে ভাই একটা অন্যায় করেছে, ঠিক আছে, অনেক বড়। তারপরেও আমি এটা ভাবতে পারছি না ও জেলে আছে। মা বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে। তখন ছোট রানী বলে, এই তো, এই তো আমাদের আসল উত্তরসূরির মতো কথা। আমার পরে তুমিই তো হবে এই স্টেটের রাজা। তাই তোমাকে কিন্তু সেরকম ভাবে সবটা বিচার করতে হবে। ন্যায় অন্যায় কিছুই নয়, কিন্তু তোমার মন যেটা বলে সেটাই তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো? এই বলে আদিত্যকে জড়িয়ে ধরে ছোট রানী আর বলে, ওদেরকে সবাইকে বুঝিয়ে বলতে হবে তোমাকে সবটা। তখনই আদিত্য বলে, ঠিক আছে মা। ওদিকে দেখা যাবে বড় রানী বসে আছে। তখনই ফুলকি গোপালকে নিয়ে সেখানে আসে, এসেই বলে, বড় মা। তখন বড় রানী খুব খুশি হয়ে যায় ফুলকিকে দেখে আর বলে, ফুলকি এসেছিস? এসেছিস তুই? তখন ফুলকি বলে, হ্যাঁ বড় মা, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। গোপালকে নিয়ে এসেছি। তুমি একা একা আর বোর হবে না। এখন থেকে তোমার যত কথা ওর সঙ্গে বলবে, ঠিক আছে? ও তোমার সব কথা শুনবে। তখন বড় রানী বলে, আমি না খুব খুশি হয়েছি। তুই মা আমার জন্য এটা এনেছিস, আমি খুব খুশি হয়েছি। সত্যি এখন থেকে আমি গোপালের সঙ্গে কথা বলবো। তখন ফুলকি বলে, আচ্ছা বড় মা, এটা কোথায় রাখবো বলো তো? তখন বড় মা বলে, ফুলকি তোর সুবিধা মতো তুই রেখে দে না। তখন ফুলকি বলে, আচ্ছা তোমার গার্ডরা আবার কিছু বলবে না তো? তখন বড় রানী বলে, না না, কিছুই বলবে না। তারপর ফুলকি বলে, তুমি তো আর সবসময় সিংহদেবের মন্দিরে যেতে পারো না, তার জন্য তোমার জন্য এই গিফট আমি এনেছি। তখন বড় রানী বলে, আমি খুব খুশি হয়েছি মা। তারপরে একটা জায়গায় দুজন রেখে দেয়, রেখে দিয়ে পুজো করতে থাকে। তারপরে দেখা যাবে বড় রানী ফুলকিকে বলে, ফুলকি মা, তোকে আমি যেটা বলেছিলাম তুই খোঁজ খবর করেছিলি, কোনো খবর জানতে পেরেছিস? তখন ফুলকি মনে মনে বলে, যা জানতে পেরেছি এটা বড় মাকে এখনই বলা যাবে না, তাহলে বড় মা সহ্য করতে পারবে না। তখন বড় মা বলে, কিরে ফুলকি, তাহলে কি আমার স্বামী আর মেয়ের খোঁজ পাওয়া যাবে না? তখন ফুলকি বলে, পাওয়া যাবে বড় মা, পাওয়া গেছেও, কিন্তু এখন তোমাকে বলা যাবে না, বুঝতে পেরেছো? পরে আমি সবটা জেনে তারপর তোমাকে জানাবো। তখন বড় রানী ফুলকিকে ধরে বলে, ফুলকি আমার মনে হচ্ছে যে আমার মেয়ে আর আমার স্বামী বেঁচে আছে, তাহলে কি তাদের আমি কোনো খোঁজ পাবো না? তখনই রোহিত সেখানে আসে আর এসে বলে, আসবো? তারপরে বড় রানী চোখ মুছে ফেলে। তারপরে রোহিত আসলে ফুলকি বলে, বড়মা দেখো না, স্যার এসেছেন। স্যারও না আমাদের দলের একজন। তখন বড়মা বলে, জামাই তুমি এসেছো? তখন রোহিত বলে, না না আপনি ভুল করছেন, আসলে আমরা আদিত্যকে নিতে এসেছি। তখনই বড় রানী বলে, ফুলকিকে তো আমি মেয়ে রেখেছি, তার মানে তুমি তোমার জামাই হও বলো? তখন ফুলকি বলে, বড়মা
তুমি পারোও বটে। আচ্ছা ঠিক আছে, স্যার না আমাদের দলে আছে, তুমি চিন্তা করো না। এই সব কিছু না যে কোনো একটা দিক আমরা ঠিক বের করব। আমি একটা না একটা উপায় ঠিক বের করব দেখবে। এটা খোঁজ খবর আমি সব করছি, তুমি চিন্তা করো না। তখন বড় মা বলে, ঠিক আছে ফুলকি, তুই না আমার শেষ ভরসা। তারপরে বড় মা পুজো করতে থাকে। ওইদিকে রোহিত আর ফুলকি সেখান থেকে চলে যেতে লাগে। তখন রোহিত ফুলকিকে বলে, আচ্ছা ফুলকি, বড় মাকে, বড় রানীকে দেখলে একদম স্বাভাবিক মনে হয় না? খুব ভালো তো উনি, আর একদম স্বাভাবিকই তো। তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, মনেই হয় না যে কোনো মানসিক কোনো অবস্থা খারাপ ওনার, মানসিক রোগী উনি। না না। তখনই রোহিত বলে, আসলে এই বড় রানী যদি সুস্থ থাকতো না, তাহলে ছোট রানীর দাপটটা কমে যেত। আর এই ছোট রানী আর বড় রানীর মধ্যে না অনেক তফাৎ আছে। তখন ফুলকি বলে, স্যার আপনারও মনে হয় তাই না? আমারও না এই কথাটা মনে হয়। তখনই ফুলকি মনে মনে বলে, স্যার আমারও না এই কথাটাই মনে হয়, সুয়োরানী দুয়োরানীর গল্পের মতো। তাহলে কি সেই খটকাটাই আমার ঠিক? তখন রোহিত বলে, এই ফুলকি, কি আবার ভাবতে বসলে? তখন ফুলকি বলে, না না স্যার চলুন। ওইদিকে ধারু সবাইকে চা দিতে থাকে। তখনই ফুলকি আর রোহিত সেখানে গিয়ে বসে। তারপর রোহিত বলে, হ্যাঁ রে ধানু, আদিত্য কোথায়? তোদেরকে নিতে এসেছি তো, যেতে হবে তো। তখন আদিত্য সেখানে এসে দাঁড়ায়। তারপর রোহিত বলে, কে আদিত্য, রেডি তো তুমি? তোমাদের আমরা নিতে এসেছি। আর রানীমা কোথায়? রানীমার সঙ্গেও কথা বলার জন্য আমাদের জেঠিমণি এসেছে। তখন আদিত্য বলে, আসলে আমার ব্যবসায় না একটা কাজ পড়ে গেছে, আমি না যেতে পারবো না। ধানসিঁড়ি যাক না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ব্যবসার জন্য একটা কাজ পড়ে গেছে। তখন এই কথা শুনে হৈমন্তীর মনটা খারাপ হয়ে যায়। তারপরে ফুলকি অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ফুলকি মনে মনে ভাবে, ধানু দিদির মনের অবস্থা কি সেটা আমি বুঝতে পারছি। তারপরে রোহিত বলে, আচ্ছা আমি তো বুঝতে পারছি তুমি কিছু একটা নিয়ে আপসেট, ঠিক তাই তো? ঠিক আছে ধানু, তুই রেডি হয়ে নে, তুই বরং আমাদের সঙ্গে একা যাবে। তারপর লাবু বলে, ভাই একটু চুপ কর না, জেঠিমণি আছে তো, জেঠিমণি কথা বলছে। তারপরে দেখা যাবে সেখানে ছোট রানী চলে আসে। এসেই বলে, আপনাদের অপেক্ষা করতে হলো তাই না? আমার একটা ছোট্ট কাজ ছিল। তারপরে ছোট রানী বলে, আচ্ছা বৌরানী, এখানে মিষ্টি দাওনি? তোমার তো এই ব্যাপারগুলো দেখা উচিত ছিল, বলো। এই বাড়িটা শুধুমাত্র তার আমাদের নয়, তোমারও তো। তুমি না ফুলকি আসলে সবটা ভুলে যাও। তখনই ফুলকি মনে মনে বলে, ফুলকি তোকে মাথাটা ঠান্ডা রাখতে হবে। তারপরেই ধানু বলে, না আমাদের বাড়ির কেউ তেমনই একটা মিষ্টি খায় না। তখন রানীমা বলে, এটা কেমন কথা ধানু, কেমন কথা হলো? তারপরে দেখা যাবে ফুলকি বলে, আসলে ধানু দিদি জানো তো, রানীমা না কালকের ব্যাপারটা ভুলে যেতে পারেনি। আমরা তো পুরোনো কথা মনে রাখি না, কিন্তু রানীমা মনে রেখে দিয়েছে। তার জন্য তো আদিত্য তাকে আমাদের সঙ্গে যেতে দিতে চাইছে না। তখন ছোট রানী বলে, মানে তুমি কি মনে করছো যে আদিত্যকে আমি না করেছি? আদিত্য কি নাকি আমি আমি কি যাওয়া আটকে রেখেছি নাকি? তখন ফুলকি বলে, আসলে আপনি তো সঙ্গে সঙ্গে ফোন করে ওই বাড়িতে বলে দিয়েছিলেন তাই না, আমি এসে এখানে কি অপরাধ করেছিলাম। কিন্তু আমরা কিন্তু বাড়িতে গিয়ে কিচ্ছু বলিনি, কারণ আমাদেরকে ধানু দিতে বলতে বারণ করেছিল, তাই বলিনি। কিন্তু এখানে তো হিসাব বরাবর হয়নি তাই না, সেই জন্য আপনি এরকম করছেন। তখনই রোহিত বলে, ফুলকি তুমি চুপ করো না, জেঠিমণি কথা বলছে তো। তখন হৈমন্তী ছোট রানীকে বলে, আসলে অষ্টমঙ্গলায় তো জোরে যেতে হয় আর জোরও খুলতে হয়, তাই আদিত্যকে তো আমাদের সঙ্গে যেতে হবে। তখন ছোট রানী বলে, দেখুন আমি কি বলবো, আর এ অবস্থা তো জানেনই স্টেটের। তখনই দেখা যাবে ব্যান্ড পার্টি নিয়ে তমাল আর পিয়াল সেখানে চলে আসে। তারপর ব্যান্ড পার্টি বাজাতে থাকে, ফুলকিও নাচ করতে থাকে। তখন সেখানে ডাক্তার কাকা চলে আসে আর এসেই বলে, কি, কিসের জন্য যাবে না জামাই? তখন ডাক্তার কাকাকে দেখে সবাই খুশি হয়ে যায় আর চমকে যায়। তারপরে ফুলকি বলে, ডাক্তার কাকা তুমি এসেছো? তারপর ডাক্তার কাকা বলে, হ্যাঁ, আমি যখন জানতে পারলাম আমার জন্য ধানুর দেওর নাকি জেল খাটছে, সাজা হয়েছে, তাই আমি ওকে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসলাম। তখন ইন্দ্রকে দেখে আদিত্য আর ছোট রানী দুজনেই খুব খুশি হয়। তারপর আদিত্য গিয়ে ইন্দ্রকে জড়িয়ে ধরে আর বলে, ভাই তুই এসেছিস? ওইদিকে ছোট রানী মনে মনে বলে, কেন আমার মনে হচ্ছে ফুলকি খুব সহজ নয়, ও আমাদের বারবার হারিয়ে দেবে। কেন এরকমটা মনে হচ্ছে? তাহলে কি ফুলকি আমাকে ভালো থাকতে দেবে না? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।